ভগবানকে পেতে গেলে কাঙ্গাল বেশে পাওয়া যায় না ধনির বেশে পাওয়া যায়? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাহ, এই দিয়ে তাকাবেন। করিমপুরে যার প্রচুর টাকা আছে সে কি ভগবানকে পাবে না? পাবে। যার কিছু নাই সে পাবে না? পাবে, যদি সে ভেতরটাকে কাঙ্গাল করতে পারে। বাবা আমার দিকে তাকান, জোরে বলবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল একটু জোরে বলবেন সবাই। বাহ বাহ, খুশি খুশি। দেখুন কমিটির এক দাদা কি মুডে বলছে 18 দিন। কত সুন্দর বললেন দেখুন, মানে হিম্মত দিয়ে বললেন, ভালো লাগলো। এইদিকে শাস্ত্র বলছে 18 দিন নয়, আস্তে 17.5 দিন, ওটাকে 18 দিন ধরা হয়। মায়েরা, কাঙ্গাল বেশ করতে গেলে কি করতে হবে? যেমন ধরুন আমাকে যদি জিজ্ঞেস করেন প্রদীপ বাবু কত বছর কীর্তন করছেন, আমি 18-20 বছর করছি। বেশ, আপনি কীর্তন করে কত টাকা করলেন? আমি হয়তো মূর্খ লোক বলে ফেললাম আপনার কাছে 80 থেকে 90 লাখ করলাম। বাহ, আপনার বিষয় হলো 80-90 লাখ। আপনার বাড়ি কেমন? যাবেন 4 তলা বাড়ি, মজাক দেয়া। বাহ, আপনার বিষয় হলো 80 লাখ আর আশ্রয় হলো 4 তলা বাড়ি। এ কথা আমাদের মতো মূর্খ যারা তারা বলে। কিন্তু পরম বৈষ্ণব ভক্তকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি আর তোমার আশ্রয় কি? গাড়ি বাড়ি টাকা আছে, তবুও যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন আমার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ, আশ্রয় হলো শ্রীমতী হরি হরি বল, হরি হরি বল। দেখবেন আমি কালকে যেখানে গান করেছি সেই ইউটিউবটা বেরোবে 4 দিনের পরে। দেখবেন লেখা থাকবে, মনে হচ্ছে ইউটিউবটাতে লেখা থাকবে সীতাপুর, মেদিনীপুরের সীতাপুর লেখা থাকবে। দেখবেন সেই সীতাপুরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি যে আমি 14-15টা জেলায় গান করি, তার মধ্যে 4টা জেলা আমার সর্বশ্রেষ্ঠ। দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। ইউটিউবে দেখবেন বেরিয়ে গেছে, আমার আর 2 দিন পরে বেরোবে। উনি বললেন 2 দিন পরে ছেড়ে দেবো। ওখানে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী। বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়েছিল কি করে, তো ওইটা গিয়েছিলাম। তো ওখানে আমি বললাম যে আমার 4টে জায়গা খুব ভালো প্রিয় জায়গা, মানে ভক্তের জায়গা। একটা মেদিনীপুর, একটা নদিয়া, একটা মালদা, একটা মুর্শিদাবাদ, যেখানে ভক্তরা খুব পাকা ভক্ত, এদের সময় জ্ঞান থাকে না। এরা গোবিন্দচরণে নিবেদন করে দিলে এখানকার কম বয়সের ছেলেরাও কীর্তন শোনে। না না, আমাদের বীরভূম বাঁকুড়া শোনে না তা নয়, আমাদেরও বীরভূমে কীর্তন শোনে, সব জায়গায় শোনে। কিন্তু খুব পাকা ভক্ত যদি আমি নিতে চাই তাহলে 4টে জেলাতে খুব সুন্দর পাওয়া যায়, দারুণ। এই জন্য মেদিনীপুরের মানুষ জানেন, একটা কোনো প্রেমের কথা বললে সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরিবল বলে একসঙ্গে উঠে যায়, মানে বলতে বলতে হয় না, একসঙ্গে উঠে যায়। আপনি দেখবেন ইউটিউবে কেমন উঠেছে, প্রচুর ভক্তের সমাগম। আপনাদেরও ঠিক তাই, শুনে রাখুন। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, বেটা ছেলেরা কি বলে, আজকে সারাদিন বেরোতে পারলাম না গো, বৃষ্টি হয়ে গেল, 1 টাকা রোজগার করা গেল না। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন সেই দিন আমার দুর্দিন নয়, যেদিন প্রচন্ড জল হবে, বৃষ্টি হবে, বজ্রপাত হবে। বৈষ্ণবীর জীবনে দুর্দিন সেই দিন, ভক্তের জীবনে দুর্দিন সেই দিন, যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারবেন। আপনারা জীবনে এইদিকে, আপনার জীবনে এই দিনটাকে দুর্দিন ভেবে নিন, যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারবেন না, সেই দিনটাকে দুর্দিন ভেবে নিন বাবা। এইদিকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, জিতলো কে বাবা? পঞ্চপাণ্ডব। হেরে গেল কে? 100 ভাই। এখানে তত্ত্ব বলছে অভক্ত হয়ে কেউ যদি 100 বছর বাঁচে, ওর বাঁচার কোনো দাম নাই। যদি কেউ ভক্ত নয়, কৃষ্ণ নাম ভালোবাসে না, ও যদি 100 বছর বাঁচে, ওর কোনো দাম নাই, সমাজের কোনো দাম নাই। একজন কৃষ্ণ ভক্ত যদি 5 বছর বাঁচে, তার দাম আছে। কেন দাম আছে বলুন তো? ওই কৃষ্ণ ভক্ত যদি 5 বছর বাঁচে বাবা, 50টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যায়। এই জন্য আপনি কৃষ্ণ ভক্ত হন, জীবনে কবে যাবেন কোনো ঠিক নাই, আরো 5টা ভক্ত তৈরি করে যান। এটা আপনার জীবনের লক্ষ্য ভেবে নিন। মহাপ্রভু যেমন দেশে দেশে ঘুরে ঘুরে, রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে জীবন ধন্য করেছিল মানুষকে হরিনাম দিয়ে, আপনারা মহাপ্রভুর পন্থা অবলম্বন করুন, আপনাদের কাজে লেগে যাবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে যখন জিতে গেল বাবা পঞ্চপাণ্ডব, তখন কৃষ্ণ, কুন্তি, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রণাম করলো কাকে? কুন্তিকে। পিসি, এইদিকে তাকাবেন। আমি যা মায়েরা অনুভব করে বলুন, কোন ছেলে যদি মাকে প্রণাম করে যায়, মা আমি আসি বললে খুশি হবেন। কিন্তু যদি কেউ বলে মা আমি যাই, আপনি কি বলবেন? এ খোকা, এ খোকা, যাই বলতে নেই রে, আসি বলতে হয়।
পিসি আমি যাই। কুন্তি দেখুন কত বুদ্ধিমতী, পিসি হয়ে বলছে কৃষ্ণ আমি বুঝলাম বাবা তুই আর আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করে তুই বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই। তখন বুঝলাম যে একবার চলে যায় সে আর আসে না। তবে কৃষ্ণ তোর কাছে মিনতি রইল বাবা, আমি যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান। এ জগতে চোর যখন কারো বাড়িতে চুরি করে তখন কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু কৃষ্ণ চোর যদি কারো হৃদয়ে ঘরে ঢুকিতে, এইদিকে তাকাবেন, এই জগতে কোন চোর যদি কোন বাড়িতে ঢোকে কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু কৃষ্ণ চোর যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে একেবারে ঢুকিতে তাকে পথের কাঙাল করে দেয়। নিতাই করে দেয় গো তাকে পথের কাঙাল করে দেয় গো, তাকে পথে করে দেয় গো। পথের কাঙাল করে দেয় গো। কৃষ্ণ চোর যদি কারো বাড়িতে একবার ঢোকে তাকে পথের কাঙাল করে দেয়। বাবা এইদিকে তাকাবেন, কৃষ্ণ ছভাবে চুরি করে আস্তে আস্তে, কৃষ্ণ ছটা পদ্ধতি চুরি করে। এদিকে যেমন মায়েরা বলেন না ছেলেদেরকে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস, মায়েরা বলেন। এই ছ্যাঁচড়া কোথা থেকে এলো? এই যে 6 চোর থেকে এলো। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। কি কি? একটা হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, বৃন্দাবনের নবনী চুরি করেছিল সেদিনে চোর 1। 2 কি মা? গোপীগানাং দুকুলস্য চোরং, দুকুল মানে বসন, গোপীদের বসন চুরি করেছিল। আর 3য় চুরি কি? পলাশিতাং সর্বস্ব চোরং, যে তোমার নাম লয় তুমি তার সব চুরি করে নাও, পথের ভিখারি করে নাও। 4র্থ চুরি কি? সাধু জনাম পাপ তাপ হরণ, তুমি সাধুদের পাপ তাপ হরণ করো। 5ম চুরি কি? নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, তুমি মেঘের বর্ণটা গায়ে নিয়ে তুমি চুরি করেছ। আর শেষ চুরি কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়টাকে চুরি করেছ। এইদিকে তাকাবেন না। কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আসবি না বাবা, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নস। কৃষ্ণ বলল পিসি তুমি কি করে বুঝলে? এইদিকে ওরে বাবা, পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি, এখন তারা রাজ্য ফিরে পেল, এখন তাদের ছেড়ে চললি, এর থেকে বুঝলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান। এইদিকে তাকাল। সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল কৃষ্ণ তুই চলে যাবি, জীবনে তোর কাছে কোনো জিনিস চাই নাই, একটা জিনিস চাইবো, দিবি কি? এইদিকে তাকাল। আপনারা কি চান? গাড়ি বাড়ি টাকা পয়সা। কুন্তি কি চাইল? ওরে কৃষ্ণ তোর রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। হরিবল। দেখুন কেমন চাওয়া, দেখুন তোর রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলছে পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা, ছেলে হয়ে মা হয়ে ছেলেকে প্রণাম করবে অপরাধ হবে না? বলছে বাবা আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি, এই জন্যে তুই পুরুষ বলে প্রণাম করছি। বলছে আমি একা পুরুষ, জগতে কেউ পুরুষ নাই? ওই জগতে যারা আছে তারা শুধু পুরুষ, তুই হলি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ওরে কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না, কি করে বুঝলে? তোমার চোখ খারাপ হয়ে গেছে,
সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলো, তোমার চোখ খারাপ হয়েছে পিসি। কুন্তী বলল, চালাকি যার কাছে করবি করবি, আমি তোর পিসি, আমার কাছে চালাকি করিস না, আমি তোর মা। তোকে কেউ চিনতে পারে না, তোকে চিনতে পারে নাই মা যশোদা। তোকে যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্যে, তোকে যমল অর্জুনের কাছে বেঁধে রাখতে পারতো না। তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? তোকে যদি চিনতে পারতো তাহলে খরম যুগলে তোর মাথায় তুলে দিতে পারত না। তোকে চিনতে পারে নাই মামা কংস, তোকে চিনতে পারে নাই শিশুপাল। রাধে রাধে। একবার মন দিয়ে শুনুন, কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল মা? জোরে বলুন। শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, এদিকে তাকাবেন, তার তখন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। এদিকে 3টে চোখ আর 4টা হাত। তো শিশুপালের মা রাক্ষস ভেবে ছেলেটাকে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, পিসি আহা মা, তোমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে যাও। বলে কেন? তুমি রাক্ষস ভেবে যে ছেলেকে ফেলে দিচ্ছ, ও রাক্ষস নয়, ওকে বাড়ি নিয়ে যাও। কতজন দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার মৃত্যু হবে। তোমার ছেলে। মায়েরা সবাই দেখতে এলো, কিছু হলো না। যখনই কৃষ্ণ দেখতে এলো, একটা চোখ 2টো হাত খসে পড়লো। কেউ জানতো না, শিশুপালের মা জানতো, চিৎকার করে বলল, আরে কৃষ্ণ, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কথা দিলাম পিসি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। বাবা, যখন ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় ছিলেন, কোথায় বলুন তো? ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ্যযজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানলো না। কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট, ব্রজকবিতে বসন চুরি করে চোর, ননি চুরি করে চোর। ভগবান বলল, বলে যা বলে যা, তোর তো একটা বলার কথা নয়, 100টা বলার কথা। 101 হয়ে গেলে বেটা তোমাকে ছাড়বো না। 100 বলতে বলতে 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করেছে। এদিকে তাকান মা, তখন কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। দ্রৌপদীর সামনে ছিল মা, তার কাপড়ে কিছুটা অংশ কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। তো আপনারা প্রশ্ন করবেন, দ্রৌপদী কোন কাপড়টা দিয়েছিল? চেলিখণ্ড। চেলিখণ্ড। চেলিখণ্ড কাকে বলে মা? মায়েদের কাপড় পরা দুরকম হয়, একটা নাভি থেকে নিচে পর্যন্ত, এবার নাভির উপরে লজ্জা নিবারণ করেন। ওই যে লজ্জা নিবারণ করা কাপড়টা না, ওটার নাম চেলিখণ্ড। ওই লজ্জা নিবারণের কাপড়টা কৃষ্ণকে দিয়ে বলেছিল, কৃষ্ণ তোমার আঙুলে বেঁধে দিলাম। কৃষ্ণ বলল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, একদিন তুমি এই কাপড় অনেক করে পাবে। বাবা, এই জন্য আপনাদের কাছে বলি, এই যে কমিটির ভাইদেরকে, দাদা ভাইদেরকে আপনারা দান করলেন, এই দানটা আপনাদের অক্ষুণ্ণ থাকবে। আপনি দেবেন ওপরে, ওরা নেবে নিচে, আপনি চিরকাল ওপরেই থাকবেন। ওই জন্য আপনারা দান দেবেন। দয়াকার দন্তন দান মানে দেওয়া, দয়াকার মধ্যন দান মানে পুণ্য। এই দানের ব্যাখ্যা আপনাদের কালকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, আজকে রাধারানী যখন কুঞ্জ সাজিয়ে বসে আছে, চন্দ্রাবলী তখন কি করলো? গোবিন্দকে কাছে পেয়ে বলল, এই যে এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি। এই যে কি করে তুমি বুঝলে আমি যাই? এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি কর গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই যে গোবিন্দ তোমার কেমন বিচার? তুমি রাধা সঙ্গে বাস, আমারে নৈরা। তুমি রাধা সঙ্গে বাস, আমারে নৈরা। তুমি রাধা সঙ্গে বাস, আমারে নৈরা। তুমি রাধা সঙ্গে বাস, আমারই নৈরা। আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। তুমি রাধা সঙ্গে বাস, আমারে নৈরা। আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। বোধো আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না। ওই আমি ছেড়ে দেব না। আজ পেয়েছি যখন ছেড়ে দেব না, আজ পেয়েছি যখন ছেড়ে দেব না। আজ পেয়েছি যখন ছেড়ে দেব না। আজ পেয়েছি যখন ছেড়ে দেব না। ও যে তোমার মতো প্রেমের ধন পেয়েছি যখন ছেড়ে দেব না। তোমার মতো প্রেম আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। ও যে তোমার মতো প্রেম আজ পেয়েছি যখন ছেড়ে দেব না। তোমার মতো প্রেম আজ পেয়েছি যখন ছেড়ে দেব না। পেয়েছি যখন ছেড়ে
ছেড়ে দেব না। এই দিকে তাকাবেন। চন্দ্রাবলী কোনদিন গোবিন্দকে সাজায় নাই, যে কোনদিন সাজায় নাই সে উল্টো পাল্টা সাজায়। আজকে কি করলো ও মায়েরা, চন্দ্রাবলী গোবিন্দের গোটা শরীরে চন্দন মাখিয়ে দিল। জোরে বলুন গোবিন্দের গায়ের রং কেমন, জোরে বলবেন একটু। ও মায়েরা, গোবিন্দের গায়ের রং কেমন? কালো। কেমন কালো? দেখবেন শাস্ত্র বলছে, দেখবেন প্রচন্ড মেঘ যখন আসে, এবার বৃষ্টি হবে, ওইটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। প্রচন্ড মেঘ আসে, যে মেঘটা দেখতে পাচ্ছেন এবার বৃষ্টি নামলো বলে, ওই কালোটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। তা কৃষ্ণের গায়ে কি মাখিয়ে দিল মা? চন্দন মাখিয়ে দিল। আর কি করলো? প্রাণবধূকে কাছে পেয়ে, উলধ্বনি দেবেন, উলধ্বনি। চন্দ্রাবলী সাজাচ্ছে। প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, সাজাই সাজাই সাজাই, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, নয়নে কাজল দিল চরণে নূপুর গো, নয়নে কাজল দিল চরণে নূপুর, নয়নে কাজল দিল চরণে নূপুর গো, নয়নে কাজল দিয়া চরণে নূপুর গো, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইয়া, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইয়া, কত না মধুর, প্রাণবধূকে কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, প্রাণবধূকে পাইয়া সাজায় চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী। মায়েরা, চন্দ্রাবলীর কুঞ্জে সেই রাত্রিটা পর্যন্ত রয়ে গেল বাবা। এইদিকে তাকাবেন। যখনই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল, ভোর রাত্রিতে গোবিন্দ যাচ্ছে কোথায়? এইদিকে মায়েরা, গোটা শরীরে কি মাখা আছে? চন্দন। আচ্ছা এইদিকে তাকান, এইদিকে এদিকে। গায়ের রংটা কালো, চন্দন মাখালে কি হয়ে যায়? সাদা। আচ্ছা বলুন, বলাই দাদার গায়ের রং কেমন? জোরে বলবেন। বলাই দাদার কাঁধে কি ছিল মা? লাঙ্গল। এই জন্য একে কি বলা হতো? হলধর, নাকি? বেশ, তার আগে আপনার একটা ছোট্ট ভজন গিয়ে একটু হাত তুলে গিয়ে নিন, তারপর আপনাদের এই জায়গাটা সব। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে। বাহ, সবাই মিলে একসঙ্গে। কাহে না বুঝলে, প্রেম সে একসঙ্গে হাত তুলে একসঙ্গে। চন্দ্রাবলী সাজালো, আমরা সাজি। আহা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আজকে সুন্দর লাগছে আপনাদের পরিবেশ, কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যত রাত্রি হয় অনেকের কষ্ট হয়, কিন্তু আজ আপনাদের কষ্ট নাই। তবে দুই চারজনকে দেখতে পাচ্ছি। এইদিকে তাকান, হাত তুলুন, তুলুন, বাজাও। হাত তুলুন একসঙ্গে। উলাধ্বনি। উলাধ্বনি। একসঙ্গে একসঙ্গে তালিটা দেবেন। আজকে ভালো লাগছে খুব। তবে একটা কথা বলি, আপনাদের শ্রোতা ভালো দেখলাম। শ্রোতা হচ্ছে তিন প্রকার। একটা শ্রোতা যারা মন দিয়ে শোনে, সামনে যারা বসে আছে তারা তো পাকা শ্রোতা, পেছনে যারা বসে আছে অনেকে পাকা শ্রোতা, আবার দু চারজন আছে কি একটা শ্রোতা যারা মন দিয়ে শোনে, একটা সরতা। তার মানে কি, তুই বললি 1 ঘন্টা শুনবনি, 2 ঘন্টা বসলি, চল। ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। এটা আপনাদের নাই। আর একটা কি বলুন তো,
একটা শ্রোতা একটা সরতার্থী কাহে না ভজিলা হরিকা। আপনাদের এখানে যে নাই তা বলবো না, এ প্রদীপ পালের দুটো চোখ হতে পারে, কিন্তু এ চোখ অনেক দূর পর্যন্ত যায়। এই দিয়ে তাকাবেন আস্তে মায়েরা, আসলে এই চোখটা কার কাছে শিখলাম, এই দিয়ে তাকাবেন। আমি আগেই বললাম, একটু ছোট করে বলি। যখন আমরা ইংরেজিতে এমএ পড়বার জন্য বর্ধমানে যেতাম, তখন সুনীল নন্দী বলে একজন প্রফেসর ছিলেন, তিনি আমাদের পড়াতেন। ও 3 তলার ওপরে পড়াতেন। তো আমরা জায়গা পেতাম না, অনেকে বাসে যেতাম লেটে, তো সিঁড়ির নিচে বসতাম, মাস্টারমশাইকে দেখতেই পেতাম না। তো মাস্টারমশাই চোখ দিয়ে দিয়ে বলতো যে এটা এ হচ্ছে, স্যার একবার বানানটা বলুন, আবার চোখ দিয়ে বলতে শুরু, মানে কোথায় মাস্টারমশাই বসে আছে আমরা নিচে শুনছি। এই তখন থেকে মাস্টারমশাই বলে, নিচে কে গল্প করছিস রে, মানে আন্দাজ উপরে মাস্টার বলতো আর কি। আমরা তখন যদি করতাম তো চুপ করে যেতাম। এই জন্য সেই চোখটা আমি আমার প্রফেসর মশাইয়ের কাছ থেকে পেয়েছি, সুনীল বাবুর কাছ থেকে। কোথায় কে করছেন কি এ আমার জানা আছে। এই জন্য মায়েরা, একটা শ্রোতা যারা মন দিয়ে শুনে, একটা সরতা যারা এলো 4 জনকে নিয়ে গেল, একটা শ্রোতা কীর্তন শুনতে শুনতে দেখবেন, কিছু মনে করবেন না, দাদা ভাইদের যে সুবিধাটা নাই বাবাদের সেটা আছে। বাবাদের যেটা নাই মায়েদের আছে। যে কোনোদিন মাথায় কাপড় নাই না, কীর্তনে এসে দেখবেন কাপড় নেবে। কখন? যখন ঘুম আসবে। পাশের মেয়েটা বলবে, দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমায় না, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে শোনা না, লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে। এইদিকে মায়েরা, এবার আমি একটা কথা বলে রাখি আস্তে। ঝাড়খণ্ডে একটা জায়গায় পরপর 7 বছর গান গিয়েছিলাম, এখন যেতে পারি না সময়ের জন্যে। ওখানে নিয়ম হচ্ছে 1 পালা করে কীর্তন হবে, একবার 10টা থেকে 1টা, রাত্রি 10টা থেকে, আর সন্ধ্যে 7টা থেকে 10টা রামায়ণ পাঠ। তো ছেলেরা বললো, প্রদীপদা এখানে রামায়ণ পাঠ করতে এই জন্য ভক্তকে আনছি, 80 বছর বয়স, দারুণ পাঠ করে, আপনি শুনবেন। বললাম ঠিক আছে, আমার তো 10টা থেকে গান, আমি বসবো শুনবো। একটা চেয়ার দিল, শুনছিলাম। তো প্রথমে দেখবেন মায়েরা, দেখবেন যখন রামায়ণ শুরু হয় তখন বাড়ির কারা আসে বলুন তো? বউগুলো আসে না শাশুড়ি আসে? আগে শাশুড়ি আসে। কেন বলুন তো? বউগুলো কি বলে, ঘরে বসে কি করছেন, ওখানে কি বসুন, ঘরের যারা গেলেই ভালো, ওখানে কি করছেন বসুন। এবার একজন বুড়িমা এলো ভাগবত শুনতে, এদিকে তাকাবেন। একজন বুড়িমা ভাগবত শুনতে এলো, মা এসে বসেছে, আমি চেয়ারে বসে আছি। উনি প্রথমে বসলেন, ভাগবত আরম্ভ হলো, কিছুক্ষণ পরে পা লম্বা করলেন। তারপরে দেখছি আমি যখন কীর্তন আরম্ভ করলাম তখন গা লম্বা করলেন। কিছুক্ষণ পরে নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন ওর নাতনি বলছে, ঠাকুমা এবার ওঠো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। ও কীর্তনে মজা আছে আর কি, রস আছে, দিতে পারলে হলো। এইদিকে মায়েরা বলছে আজ আর হবে না, কাল হবে। এইদিকে আসতে, আজ হবে না, কাল হবে। এবার দেখুন 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে ওদিকে 24 পর হয়। কুঞ্জ বর্ণনের দিনে এসে বুড়িমা বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। আমরা, তুমি তো ঘুমোলে, তুমি কি বুঝলে? বলছে লোকে বলছিল, লোকে তো বলবে, তুমি কি বুঝলে? বলছে আমি যেটা বুঝেছি বলবার জন্য এসেছি। বলে কি? প্রত্যেক দিন বাড়িতে ঘুমোয়, 2টো করে ফ্যান চলে, একটা করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না, আর তোর কীর্তন শুনে কি ঘুম বটে। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো হয়েছে। এইদিকে তাকান, আবার মায়েরা, কীর্তনের শেষে রামায়ণ পাঠক যিনি ভাগবত পাঠ করছেন, রামায়ণ পাঠ করছেন, তিনি এসে বলছেন, বুড়িমা রামায়ণ শুনলে? বলছে শুনলাম। বলে কেমন শুনলে? দারুণ। বলে তুমি সব বুঝতে পেরেছো? বলে সবই বুঝলাম বাবা, রামায়ণ শুনে একটি জিনিস বুঝতে পারি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যে রামায়ণ পাঠক রেগে বলছে, রাম রাক্ষস না রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি, যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন বাবা, কীর্তন বুঝতে না পারলে বলবে প্রদীপ পাল রাক্ষসের ছিল। হাত তোলুন, হাত তোলুন প্রেম সে, সবাই মিলে কাহে না ভজিলা। আসলে এগুলো মেডিসিন, যখন একটু ঝিমিয়ে যায় না তখন একটু নড়িয়ে দিই, তাহলে আবার জেগে যায়। সবাই মিলে প্রেম সে হাত তুলে কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। দু একজন দিদি মনে মনে ভাবছে দাঁড়াতে বললে একবার দেখাতাম, কিন্তু না, এখন দাঁড়ানোর কোনো সুযোগ নেই। হাত তুলুন প্রেম সে বাবা, ভগবানের নামে আনন্দে কাহে না ভজিলা। এই যে গানটা লিখেছে বৃন্দাবনে একজন ভক্ত, তার নাম ভক্তদাস ঠাকুর। তিনি চোখে অন্ধ ছিলেন, চোখে অন্ধ, বলে বলে দিতেন, লোকে লিখত। এই ভক্তের লেখা গান, খুব যুক্তি আছে। কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। এ জীবন মেরে কাগজ কা টুকরা, এ জীবন মেরে
কাগজ কাটুকেরা এ জীবন মেরে কাগজ का टुकड़ा हे जीवन मेरी कागज का टुकड़ा हवा देने से उड़ जाएगा मानव जन्म पाया कहे ना भजला हरि गाना मानव जन पाए कहे ना भजिला हरि कहना मानव जन्म এই যে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কেমন জেগে আছে আর বাচ্চার মা ঘুম আসছে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর আসছে এ জীবন মেরে জঙ্গল का लकड़ी ए जीवन मेरे जंगल का लकड़ी ए जीवन मेरी जंगल का लकड़ी अरे हे जीवन मेरी जंगल का लकड़ी आग देने से जल जाएगा मानव जन्म पाया कहे ना भजला हरि गाना मानव जन पाए कहे ना भजिला हरि कहना मानव जन्म कहे ना भजला हरि का नाम मानव जन पाया ए जीवन मेरी मिट्टी का बर्तन बोल दिए ए जीवन मेरे मिट्टी का बर्तन ए जीवन मेरी मिट्टी का बर्तन हे जीवन मेरी मिट्टी का बर्तन भोग देने से टूट जाएगा मानव जन्म पाया कहे ना ना भजला हरि गाना मानव जन पाए ना भजला हरि गाना मानव जन पाए कहे ना भजिला हरि मानव जन पाए कहे ना भजिला हरि गाना मानव जन पाए कहे ना भजिला রাধা রানী কি जय মায়েরা এবার বলুন চন্দাবলী কুঞ্জ থেকে কে আসছে জোরে বলুন কৃষ্ণ গায়ে কি মাখা আছে জোরে বলুন চন্দন দেখে কি মনে হচ্ছে দাদা বলাই যখন রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে সকাল হতে চললো তখন গোবিন্দ আসছে ললিতা কি দেখলো দূরে হেরি সুন্দরী ভব নাহি পৈঠল দেখেরি সুন্দরী ভব নাহি পৈঠল হল ধরবা বল জানি দাদা বলাই বটে হলো ধরো আমর জানি তানা বলা এলো হল ধরয়া জানি দাদা বলাই এলো এই যে মায়েরা ললিতা বলছে এই রাই আজকে কানাইয়ের কিছু হয়েছে দাদা বলাই আসিছে আমার দাদা বলাই এলো রে দাদা বলাই এলো রে ওই আমার দাদা বলাই এলো রে ভাই কানাইয়ের কিছু হয়েছে দাদা বলাই এলো রে আমার ভাই ভাই কানায় না এসে দাদা বলাই এলো রে হলো ধরো আমর জানি তানা বলা এলো হল ধরয়া আমার জানি দাদা এইদিকে এলো এইদিকে এইদিকে সবাই যে যেখানে ললিতা কি করলো এইদিকে তাকান আসলে বড়কে দেখলে ছোটরা কি করে মা মাথা উঁচু করে না নিচু করে জোরে বলুন নিচু করে ললিতা মনে মনে ভাবলো কৃষ্ণ আসে নাই তাকাই নাই কেন গায়ের রংটা সাদা দেখেছে কি বলছে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গন ললিতা ও মা ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গন ওটা যে ললিতা হাসি 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 অঙ্গনে এই যে আসন দেওয়াল আমি দাদা বলাই। আসন কেমন জানি তানা বলা এই যে মায়েরা মায়েরা আগেকার যুগে চেয়ার বেঞ্চি ছিল কি করলো আসন পেতে দিল রে আমারে আসন পেতে দিল রে আসন পেতে দিল রে ওই আজ আসন পেতে দিল রে এই যে আসুন আসুন বসুন বলি আসন পেতে দিল রে আজ আসনে আসনে বসনে বলে আসন পেতে দিল রে আসন কেমন জানি দাদা বসনে বলে আসন কেমন জানি দাদা বসনে এই বলে যে মায়েরা সঙ্গে সঙ্গে ললিতা বুঝতে পেরেছে দাদা বলাই বটে আর রাধারানী ভেবেছে দাদা বলাই বটে কৃষ্ণকে চিনতে পারে নাই মজা আছে এখানে দারুণ মজা আছে আমার দিকে তাকান এবার কি করলো এইদিকে তাকান রাধারানীকে বলছে দাঁড়িয়ে আছিস কেন আরে দাদা বলা এসছে প্রণাম কর করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি করে করো সুন্দরী গলিয়ম বড় ও ধরি মায়েরা আগেকার যুগে প্রণাম ছিল কেমন দেখুন করে কর সুন্দরী গলেয়ম বড় ধরি আজ করে করো সুন্দরী গলেয়ম বড় ধরি ভরমে পারল প্রণাম দাদা বলাই দেবী ভরমে করল প্রণাম দাদা বলাই ভেবে ভরমে পারল প্রণাম দাদা বলাই ভেবে ভরমে করল প্রণাম দাদা বলাই এই যে
প্রণাম করে বসলো রে, আমায় প্রণাম করে বসলো রে, প্রণাম করে বসলো রে, আজ প্রণাম করে বসলো রে। দাদা বলাই ভেবে কানাইকে প্রণাম করে বসলো রে, আজ দাদা বলাই ভেবে কানাইকে প্রণাম করে বসলো রে, ভরমে করলো প্রণাম দাদা বলাই ভেবে। দাদা বলাই এইদিকে আপনারা আগে শুনেছেন, এখন শুনুন। মন্দিরে প্রণাম আপনারা করেন, কিভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গে। এইদিকে এইদিকে যখনই প্রণাম করবেন সাষ্টাঙ্গে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? একটা হচ্ছে হাতের তালু, গুনে নিন। একটা হাতের তালু। দ্বিতীয় কি ঠিকবে? হাতের কনুই। তৃতীয় কি মাটিতে ঠিকবে? এদিকে তাকান। হাতের কনুই, আর কি? হাতের তালু। তৃতীয় কি? ললাট। চতুর্থ কি? নাসিকা। পঞ্চম কি? বক্ষস্থল। আর ষষ্ঠ কি? নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, তবে সাষ্টাঙ্গে প্রণাম। তবে শুনে রাখুন, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। একবার বলুন, ভগবানকে কোন দিকে প্রণাম করবেন? জোরে বলুন। বাঁ দিকে। আর দেবদেবীকে ডান দিকে, আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে। এবার লক্ষ্য করুন মায়েরা, আজকালকার মেয়েরা ছেলেদেরকে প্রণাম শেখায় না, বলে পায়ে পা ঠিকে গেলে বলে দেবী সরি। এই জন্য সরি সরি করে গন্ডগোল হয়ে গেছে বাবা। আপনি এটা শেখাবেন না, পায়ে পা ঠেকালে প্রণাম শেখাতে হয়। আগেকার প্রণাম ছিল এইরকম, তারপর হলো ওই রকম, এখন হলো দেখো না এরকম। তার মানে কি? সাবধান করে দিচ্ছে। এই জন্য প্রণাম খাটো হচ্ছে। এইদিকে এখনকার মেয়েরা ছেলেদের, আপনাদের এদিকে জন্য বলি নাই, আপনাদের অন্য দিনের জন্য বলছি। এইদিকে দেখান মায়েরা, আপনাদের জন্য বলি নাই। মেয়েরা এখন ছেলেকে প্রণাম শেখায় না। ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে কেজি 1 কেজি 2, তখন দেখবেন ছেলে যখন গাড়িতে যাবে, মা তখন কি বলে? এ খোকা। মানে কি বলুন তো? না না না, অনেকে বলছে টাটা। না, কি বলে ওটা? ব্যথা। এ খোকা, আমি বুড়ো হব, তুই বড় হবি, দেখিস বাবা আমাকে ভুলিস না। ছেলে তখন দেখবেন গাড়ি ভেতর থেকে মা। তার মানে কি? এরকম করে। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি দেখব না। এই জন্য দেখবেন মাহিরা, ছেলে মেয়ে বড় হয়ে আর মা বাবাকে দেখে, ওই যে কৃষ্ণ নাম শেখান না, ওই জন্য অবস্থা হয়ে গেছে। ও কি করেছে দেখুন, এক কাজ কর, মাথায় কাপড় দিয়ে প্রণাম কর। মাথায় কাপড় দিয়ে প্রণাম করলো। এবার জিজ্ঞেস কর, মা রোহিণী কেমন আছে? মানে দাদা বলাই ভেবেছে, ওই জন্য মা রোহিণী। লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লঘু বুঝই রোহিণী কো মঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল। আজ হলো কোথায় রোহিণী মঙ্গল। ললিতা সখী করি আর দাদা বলাই ভেবে, ললিতা সখী করে আছে দাদা বলাই এই যে ও মায়েরা, কৃষ্ণ এসছে জানে না, দাদা বলাই ভেবে। মা রোহিণী কেমনই আছে? আমার মা রোহিণী কেমন আছে? মা রোহিণী কেমন ওই আছে? আমার মাহুনি কেমন আছে? এই যে বারবার বলছে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে কি আমাকে চিনতে পারে নাই? আমার গায়ে চন্দন মাখা আছে, যে চিনতে পারে নাই? বলছে রাম অনুজ হাম প্রভাতে আয়ুনু, আমি সকালবেলাতে এলাম তোমাদের সঙ্গে মিল করবার জন্যে। যেই না দেখলো কৃষ্ণ, এদিকে তাকান, সঙ্গে সঙ্গে দেখতে পেলো বাবা নীলোৎপল শ্রীমুখমণ্ডল ঝামেরু কাহে ভেলো। এদিকে তাকান, এই তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? জিজ্ঞেস করছে মায়েরা। আসলে রাত্রিবেলায় কোথায় ছিল? জোরে বলুন, জোরে বলুন, কোথায় ছিল? আর একটু জোরে বলবেন। বাহ, খুব মজা আছে। দেখুন, মান গানে বড় মজা আছে। এখানে মান গান আরেকজন গাইবে, নরোত্তম বাবু। আজকে মান আমি গাইছি, মানের 2টো ভাগ থাকবে। ওখানে কলহান্তরিতা হয়ে গেছে, এখানে খণ্ডিতা হচ্ছে। মানের ভাগটা দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন কি করেছে, লক্ষ্য করুন। এখন যেই না বলেছে তোমার মুখটা শুকোনো কেন? বলছে কালকে রাত্রিবেলাতে আমার খুব জ্বর এসেছিল, মদন জ্বর। ওই জন্য জ্বর হলে আমার মুখ শুকিয়ে যায়। কৃষ্ণ কত চালাক, যা বলছে তার উল্টো বলছে। এখন রাধারানী সরল, এদিকে আসতে, রাধারানী সরল মেয়ে ভেবেছে তাহলে তাই হবে বোধ হয়। সঙ্গে সঙ্গে কিছু বলছে, এই নখ নির্গত ক্ষতবক্ষসী দেওল কোনো নারী। বলছে তোমার এই বুকের মধ্যে নখের আঁচড় কেন? আসলে চন্দ্রাবলী যখন চন্দন মাখাচ্ছিল মা, বড় বড় নখ রেখেছিল, দিয়ে ফেলেছে। আর যেই না দিয়ে ফেলেছে, দাগটা হয়ে গেছে। এখন কৃষ্ণ চালাকি করে বলছে, ও নখের আঘাত, ভুল দেখছ। মনে মনে ভাবছে চন্দ্রাবলী কোনো কাণ্ডজ্ঞান নাই, আমাকে এমনভাবে দিয়েছে, নখের আঁচড় দিয়েছে, কিভাবে কথাটাকে উল্টো করব। বলছে শোনো, তা নয়, আসলে কালকে সন্ধ্যেবেলা আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল। এখন খুঁজতে খুঁজতে কাঁটার ঝোপে পড়ে গেলাম, রাস্তা খুঁজে পেলাম না, পর্বত কাঁটার ঝোপেই পড়লাম। এখানে কাঁটার আঁচড় লাগলো। ললিতা বলছে এটা নারী কাঁটা না পুরুষ কাঁটা? সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ মনে মনে ভাবছে এত বড় গন্ডগোলে পড়লাম। কিছুক্ষণ পরে যে বেশ বুঝতে পারলাম, কিন্তু তুমি তো পরো পিত রঙের শাড়ি, মানে তুমি হলুদ রঙের শাড়ি পরো, তোমার এটা দিদির শাড়ি না দাদার শাড়ি?
এটা কার শাড়ি বলো বলো বংশীধারী? তখন বলো না না, কালকে দাদা বলার সঙ্গে ঘুমিয়েছিলাম, শাড়িটা পাল্টি হয়ে গেছে, মেনে নিলাম। আচ্ছা তোমার এখানে চন্দন থাকার কথা, সিঁদুর এলো কোথা থেকে? ও সিঁদুর, মনে মনে ভাবছে চন্দ্রাবলী কোনো কাণ্ড নাই, সিঁদুর লাগিয়ে দিয়েছে, রাগ হচ্ছে খুব। এই দিয়ে টাকার মায়েরা, চন্দ্রাবলী কোনো কাণ্ডজ্ঞান নাই, সিঁদুর লাগিয়ে দিয়েছে। ও আসলে তা নয়, রাস্তায় আস্তে আস্তে দুর্গা দেবীর মন্দির পেলাম, ওখানে পুজো করলাম, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণটাকে সিঁদুর দিয়ে দিল। আচ্ছা মেনে নিলাম। আচ্ছা হ্যাঁ গো, তোমার কেন এইখানে কাজল থাকার কথা, এখানে কাজল কেন? উত্তরোপরি উত্তর দিতে পরাজয় শশী করে। মায়েরা যখন বারবার করে উত্তরটাকে প্রতিহত করছে, তখন একজন ছুটে এসেছে। কে? এইদিকে তাকান। একজন হাটে হাড়ি ভাঙবার জন্য কে এসছে? চন্দ্রাবলীর দাসী ভদ্রা। ও যখন এসছে তখন কৃষ্ণ মনে মনে বলছে, ওরে বাবা, একেই ফোসকা তারপর বিষ ফোঁড়া। এই দেখুন এইদিকে তাকান। কৃষ্ণ ইশারা করে বলছে যাও যাও। তখন চন্দ্রাবলী দাসী ভদ্রা বলছে, কি ইশারা করছো? মনে মনে ভাবছে বিপদে পড়ে গেলাম, কি ইশারা করছো? বলছে শোনো আসতে বলো। কৃষ্ণ বলছে আসতে বলো। তখন সঙ্গে সঙ্গে বলছে আসতে কেন বলবো? আমি কারো খাই না কারো পড়ি, আমি জোরেই বলবো। সংক্ষেপে বলো। কেন সঙ্গে সঙ্গে বলছে সংক্ষেপে কেন বলবো? ওগো শ্যামনগর, তোমার যেমন সময়ের দাম আছে, আমাদেরও সময়ের দাম আছে। হুমায়ুরা কিছুক্ষণ পরে বলছে তাহলে বলো কি বলবে। হাটে হাঁড়িটা কেমন ভাঙছে দেখুন। এখন রাধারানীও জানে না, ললিতাও জানে না। সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা গোবিন্দ, কালকে রাত্রিতে তুমি যে চন্দ্রাবলীর কাছে ছিলে, আর চন্দ্রাবলীর সেবা করতে করতে পায়ের নুপুরটা তুমি নিয়ে এলে, রাধাকে পরানোর জন্য নিয়ে এলে না কোথাও ফেলে এলে? এই কথা যেই না শুনেছে রাধা, সঙ্গে সঙ্গে কি হলো বাবা, আর কিছু বাধা থাকে। মায়েদেরও তেমন অবস্থা হয় যদি একবার ওরকম কোনো খবর পাই। কিছু মনে করবেন না, আস্তে আস্তে। এই ফ্যানটা বাবা একটু বন্ধ করে দিন, আমি বুঝিয়ে দিই। মায়েরা অপরাধ নেবেন না, শেষ জায়গাতে বলে দিই, আস্তে আপনাদের বলে দিই। দাদা ভাইরা, মায়েদের প্রশংসা করবেন, আস্তে। মায়েদের প্রশংসা করবেন, দেখবেন সংসারে লাভ আছে, বিবাদ হবে না। প্রশংসা করবেন। যেমন দেখবেন যদি কেউ ভালো রান্না করতে পারে না, আহ খুব সুন্দর রান্না করেছে। কিংবা ধরুন কারো স্ত্রী খুব দেখতে কালো, দেখতে ভালো নয়, তাকে বলে আহ তুমি যা দেখতে সুন্দর না, তোমার মতো দেখতে আর কেউ হয় না। দেখবেন আয়নার সামনে গিয়ে। কিংবা দেখবেন তখন দেখবেন বার্নিশ লাগাতে শুরু করেছে। কেন বলুন তো? প্রশংসার লাভ আছে। আর যদি বলা হয়, আর যদি কোনো রকমে বলে ফেলেন দাদা ভাইরা, আজকে করিমপুরের বাজারে গিয়েছিলাম, ওই পাড়ার মিনার মা হাটে মাছ বিক্রি করছিল, তোমার হাসিটা ওর হাসিটা একই রকম, একবার বলে দেখবেন কি হয়, তার থেকে ভাত পাবেন। কি হয় বলে দেখবেন। ওই জন্য বাবা প্রশংসার দরকার আছে। প্রশংসা। ও মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র বলবো না, বাদ দিয়ে দেবো। আর বলে দিই, মায়েরা বলছে এই রাত্রি জায়গায় এই জন্যই বলে দেবার জন্য। শুনুন, ভাগবত পণ্ডিত বলল স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো মন্ত্র করে নিন একসঙ্গে। কি? ভজন আর ভজন। বসো। ভজন আর ভজন। ভজন যদি এক হয়, মানে স্বামী যদি তিনটে আসে, ভাগবত পণ্ডিত বলল তিনটের সময় তাকে সেবা করতে হবে। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে বসে মন্দিরে বসে ভগবানের ভজন করবেন। ভজন আর ভজন যদি এক হয়ে যায়, তাহলে বাবা সেখানে বিবাদ নাই। স্বামী এলো, তাকে দিলেন, তারপর খেলেন, আনন্দ আলাদা। কিন্তু তার আগে খেয়ে নিলেন, বিবাদ হয়ে যাবে। আপনার মনের মধ্যে স্বামীর মধ্যে যে প্রেম ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সন্ধ্যাবেলাতে কাজ থেকে ফিরবে, স্বামীকে বলবে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কেন? দুজনে মন্দিরে বসে একটু ভগবানের নাম স্মরণ করবে। আপনি করবেন, আপনার বাচ্চা শিখবে আপনার থেকে। ওই জন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। রাধারানী যখন শুনলো নূপুর এনেছে, আমার বাবার রাজা, আমার সোনা পড়বার জায়গা নাই, আরো আবার নূপুর আমার জন্য আনবে। এই ললিতা, এক কাজ কর, উঠে যেতে বলো গো সখী। এই যে উঠে যেতে বল, ওকে উঠে যেতে বল। মানে গোবিন্দের জন্য বলছে, এ ললিতা উঠে যেতে বলো গো ইউহার নামে নাই কসু। উঠে যেতে বলো এখন মনের মধ্যে দুঃখ হয়েছে, বলছে উঠে যেতে বলো গো ইউহার নামে নাই কসু। উঠে যেতে বলো গো ইউহার নামে নাই কসু। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। আজ উনি বললেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। এই যে
পদাবলীগুলো গাইছি চণ্ডীদাসের পদকর্তার পদাবলী, এত সুন্দর ব্যাখ্যা করেছেন একটা ছবির মতো। এই যে এ ললিতা, তুই বন্ধু না শত্রু? এখনো দেখছিস বসে আছে? এক কাজ কর, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আরে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। যে গোবিন্দকে পাওয়ার জন্য মুনি ঋষি কতদিন ধরে ধ্যান করে, সেই গোবিন্দকে কেমন ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখুন। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, এত ভালোবাসে। এই যে ওই তো নাটের গুরু, ওই তো সব কাণ্ড করে এসেছে, আমার কাছে এসেছে। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। বোঝা যে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। এই যে ঘর হইতে বাহির কইলেন নাচাইয়া ভুরু। আরে ঘর হইতে বাহির হইয়া নাচাইয়া ভুরু। আমাকে ভুরু দিয়ে ইশারা করে নাচিয়ে ঘর থেকে বের করে আন। ও হচ্ছে নাটের গুরু। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন উহার সব হইয়েছে, পর হইয়েছে আমি। আজ এখন ওর চল হয়েছে, পর হয়েছে আমি। এবার দেখ, এই এক কাজ কর, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। এ ললিতা, যেখানে বসে আছে সেখান থেকে উঠিয়ে দে, সেখানকার মাটি তুলে ফেলে দে। তুলসী তলার মাটি এনে ওখানে দিয়ে দে। ওই জায়গাটা পবিত্র নয়, অপবিত্র হয়ে গেছে। এই যে যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। আজ যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। এখনো উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। আজ এখন উঠিয়া গেলে যাব তোরা যাবে। গোবর জল ছড়া দিয়ে রে, একবারে গোবর ছল জল দিয়ে দে। দিলি দিলি, আচ্ছা ঠিক আছে। এবার শোন, কত সুন্দর পদ্মা রচনা করছে কে দ্বিজ চণ্ডীদাস। কি বলছে? কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে। আজ কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে। আহা, এত সুন্দর পদ রচনা করেছে, একটা ছবির মতো হয়ে গেল। হ্যাঁ, কত সুন্দর ঘটনা দেখুন। কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে। আজ কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার সঙ্গে লেহ, তনু হইল ওরে, ওর সঙ্গে লেহ মানে স্নেহ থেকে লেহ এসেছে, স্নেহ থেকে লেহ। ওর সঙ্গে ভালোবাসা করে তনু শেষ হলো। ওরে নামে কাজ নাই, প্রেমে কাজ আজ নাই। নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। নামে কাজ নাই, প্রেমে কাজ বোঝা নাই। যে নামে কাজ না, প্রেমে কাজ ওরে না। নামেও কালা, প্রেমেও কালা। নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। ওরে নামে কালা, প্রেমে কালা। ওরে নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। নামে কালা, প্রেমে কালা। নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। কালা, প্রেমে কালা। ওরে নামে কাজ নাই, নামে কাজ নাই। কৃষ্ণকে তাড়িয়ে দিল। বসুন মায়ের, একবার বাবু হয়ে বসুন, আর একবার সবাই বাবু হয়ে বসুন। দাদা ভাইরা খুব দামি জায়গা এখানে আছে, এত সুন্দর দামি জায়গা আছে। মান গান আপনারা অনেক শুনেছেন, ব্যাখ্যাগুলো কেমন আছে দেখুন। এই দিকে তাকাবেন। রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল কেন? তাকে তাড়িয়ে দিল বাবা। কৃষ্ণ ধন যে করে তেজন, তার মতো মানে হতভাগী আর কজন আছে? ওই কৃষ্ণ ধনকে ত্যাগ করলো, আপনারা কেউ ত্যাগ করবেন না। তবে একটা কথা বলি, মান ভাঙানোর 7টা উপায়। এখানে দাদা ভাইরা অনেকে কীর্তন শুনতে এসছেন, মায়েরা শুনতে এসছেন। আসতে, এই যে দাদা, যদি কোনোদিন আপনার স্ত্রী মান করে তাহলে 7টি উপায়ে মান ভাঙানো যায়। আর মায়েরা সব শুনে নেন, কোনোদিন যদি আপনি মান করেন আর যদি আপনার স্বামী মান ভাঙায়, তাহলে 7টার মধ্যে কোনটা ধরেছে বুঝতে পারবেন। এই দিয়ে তাকান। প্রথম উপায় কি? যদি মান কোনো নারী করে, তার মান ভাঙানোর 7টা উপায় আছে। কি কি? প্রথম হচ্ছে সাম তত্ত্ব বলল। সাম মানে কি? এই দিকে তাকাবেন। মিষ্টি মিষ্টি কথা বলে, এইদিকে দেখেন, হ্যাঁ গো শুনছো গো, আমি না হয় একবার দোষ করে ফেলেছি, অন্যের বাড়ি গেছি, তার জন্য রাগ করতে হবে তোমাকে। এটা হচ্ছে সাম। ব্যাখ্যাগুলো দেখুন, বাস্তব ব্যাখ্যা। এটা হচ্ছে সাম। আমি না হয় একজনের বাড়ি চলে গিয়েছিলাম, তার আচ্ছা মুনিনাঞ্চ মতিভ্রম, মুনিদের ভুল হয়, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ, আমার ভুল হবে না? হ্যাঁ গো দেখো, আজকের মতো ক্ষমা করে দিই। এটা হচ্ছে সাম। এই দিয়ে তাকান মায়েরা, দাদা ভাইরা, যদি কোনদিন রাগ করে, এটা প্রথম করবেন। এটা যদি না হয় তাহলে কি করবেন? সামের পরে দান, কোনো মূল্যবান উপহার। এটা মেয়েরা খুব ভালোবাসে। কিছু মনে করবেন না মায়েরা, ধরুন আপনার পতি দেবতা কোনোদিন আপনাকে একটা রূপোর চেন পর্যন্ত দেয় নাই, আপনি মান করে বসে আছেন, ও একটা 5 ভরি ওজনে সোনার মালা আপনাকে দিয়েছে, দিয়ে বলছে, শুনছো গো, তোমাকে কোনোদিন কোনো জিনিস দিতে পারি নাই, আচ্ছা আচ্ছা, একটি সোনার মালা তোমাকে দিলাম, তুমি মান করে বসে থেকো না,
কি ব্যাপার, নিয়ে যাব না তোমাকে দেবো, না দোকানে দিয়ে চলে আসবো? দেবো। দেখুন কেমন বলছে, দেখি 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 কেমন কেমন হয়েছে। যদি বাবা কিছু দাম দেওয়া হয় তাহলে দেখবেন মান ভেঙে যায়। এগুলো শাস্ত্রের কথা। একটা হলো সাম, আমি বাস্তবের সঙ্গে মিল করে বলে দিচ্ছি। সামের পরে কি হলো মা? দান। দাদা ভাইরা জানেন, যদি আপনি না পারেন কিছু দেবেন, দেখবেন মান ভেঙে যাবে। এবার তৃতীয় কি বলছে? তৃতীয় হচ্ছে ক্রিয়া, মানে এমন কিছু অসম্ভব কাজ করে দেখান। যেমন একজন রিক্সাওয়ালা ভাঙা রিক্সা চালাই, তার স্ত্রী মান করেছে, এই তুমি আমার সঙ্গে মান দেখিও না, আমি এমন বড় কাজ করতে পারি না, ভাবতে পারবে না। তখন মেয়েটি বলছে, তোমার কত মুরদ আছে আমার জানা আছে। তখন ছেলেটি বলছে, দেখবে কি মুরদ আছে? বলে হ্যাঁ। কি করলো দেখুন, ছেলেটি বোম্বে চলে গেল। 1 বছর পরে একটা 4 চাকা গাড়ি এসি লাগানো নিয়ে এলো। যেই না গ্রামে ঢুকলো, স্ত্রী বলল, বাবা রে, আমাদের কত কষ্ট করে গাড়ি এনেছে গু, আর মান থাকে। তাহলে কি হলো? সাম হলো, দান হলো, গুনবেন, আমি ভুলে যেতে পারি। আর একটা হলো কি? ক্রিয়া। 3 নম্বর হলো ভেদ, মানে কি? আমি কত বড় আর তুমি কত ছোট। তার মানে কি, তুমি আমার সঙ্গে মান করছো কি? আমার বাবা ডাক্তার, আমার কাকা ইঞ্জিনিয়ার, আমার জেঠুকে জানো, আমার জেঠু হচ্ছে বিরাট বড় অফিসার, উকিল, আর তুমি আমার সঙ্গে মান করছো? একবার বাইরে গিয়ে দেখো, কে তোমাকে পৌঁছে? কেউ বুঝবে না আমি ছাড়া। মানে তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ। তখন মনে মনে ভাবে, তাহলে বিরাট মানুষ বটে রে, মান না করাটাই ভালো। এই পদ্ধতি ধরবেন না, তাহলে বলবে আমাকে বিয়ে করেছিলে কেন? আপনারা ধরবেন না, এটা গোবিন্দের জন্য হলো। এই দিকে তাকান, কটা হলো মা? 4টে হয়ে গেল। 5 নম্বর কি? 5 নম্বর হলো নতি। স্ত্রী যদি মান করে বসে থাকে, স্বামী যদি তার পা ধরে, শুনছ গো, যা হবার হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, তোমার পাটাকে আমি ধরলাম। স্ত্রী যদি প্রেমময়ী হয়, স্ত্রী যদি প্রেমময়ী হয় তাহলে পা ধরতে দেবে না। আর স্ত্রী যদি প্রেমহীনা হয়, মায়েরা, স্ত্রী যদি প্রেমহীনা হয়, প্রেম না থাকে, তাহলে পা ধরতে দেবে। পা ধরবো বললেই দেখবেন মান ভেঙে যায়। এটা হলো কি? কটা হলো মা? জোরে বলুন। 5টা হলো নাকি? এইবার হলো উপেক্ষা। উপেক্ষা মানে কি? এই দিকে তাকান। উপেক্ষা মানে চুপ। যদি কারো রাগ ঝগড়া হয় তাহলে চুপ থাকাটাই ভালো। এমন সময় সংসারে হয় না, স্বামীও চুপ আর গিন্নিও চুপ। যখন 2-3 দিন 4 দিন পেরিয়ে গেল, তখন গিন্নি নিজেই তার ছেলেকে বলল, তোর বাবা আর কদিন চুপ করে থাকবে? খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো আমাকেই দেখতে হবে। দেখবেন মা, উপেক্ষা মানে চুপ থাকলে হয়ে যায়। শেষ কি? রসান্তর। শাস্ত্র বলল শেষ কি? রসান্তর মানে কি? এই যে তাকান, চমকপ্রদ ঘটনা। চমকপ্রদ ঘটনা করলে মান ভেঙে যায়। কেমন? আমার দিকে তাকান দাদা ভাইরা, এগুলোতে যদি নারীর মান ভাঙাতে না পারেন, তাহলে একটা কাজ করবেন। বাড়িতে ইলেকট্রিক সুইচ বোর্ডটা আছেন, ইলেকট্রিক সুইচ বোর্ডটা, ওখানে যাবেন, প্লাগের জায়গাতে হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে হাত দিয়ে ধপাস করে পড়ে দেবেন। নিয়ে কিছুক্ষণ ছটপট ছটপট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলবে, ওরে বাবা রে, কারেন্ট খেয়েছে গো, কি আছিস রে, ডাক্তার দেখারে, কার সঙ্গে মান করবো যদি লোকটা মরেই যায়, গরম দুধ আন, গরম দুধ আন। চমকপ্রদ ঘটনা করলে বাবা মান ভেঙে যায়। মায়েরা, রাধারানীর কাছে গোবিন্দ এই 7টি উপায় অবলম্বন করবেন, এর মাধ্যমে রাধারানী গোবিন্দের মান ভাঙানোর চেষ্টা করবেন।